जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भगवद गीतार सांख्य যোগ শ্লোক 14 পাঠ করছি। মাত্র স্পর্শः তু কৌন্তেয় শীতः উষ্ণः সুখः দুঃখদাः आगम अपहज्यानः अनित्यः तान् তিক্কः সবः भारतः। অনুবাদ, হে কৌন্তেয়, হে কুন্তি পুত্র অর্জুন, ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমগমের মতনই। যেমন গ্রীষ্মর পরে শীত, শীতের পরে বর্ষা, তারপরে শীত, এইভাবে যেমন ঋতুরা যেমন আসতে থাকে আর চলে যেতে থাকে, তেমনি হে ভরতকুল প্রদীপ, হে অর্জুন, এই ইন্দ্রিয়জাত অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য হচ্ছে এই মানব জীবনের প্রাকৃতিক কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহ্যশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয় বিকার মাত্র। শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, তেমনই সুখ দুঃখ এই জীবনে আসে আর যায়। সত্যকে উপলব্ধি করতে হলে সুখ আর দুঃখ অবিচলিত থেকে মানুষের এই কর্তব্য সবটাকেই সমানভাবে নেওয়া। বেদেও এটা নির্দেশ দেওয়া আছে। যেমন যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম ও কর্তব্য খাতিরে তাকে যদি তার আত্মীয়দের বন্ধুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আর একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।